বাটিতে 3টা কাঁচামরিচ নিয়েছি, সামান্য লবণ, চিনি আর সামান্য সরিষার তেল নিয়েছি। এই যে বেলটা দেখছেন, 2 দিন আগে আমি বেলটা বাজার থেকে নিয়ে আসছিলাম, একটা বেল খাওয়া হয়েছে, আর এই বেলটা আমি ছাদে যাই এখন মাখায় খাবো। তো চলেন ছাদে যাই। ছাদে চলে আসলাম, এখন বেলটা মাখাবো, মাখায় খাবো। বালতির মধ্যে নারকেল দেখিচ্ছেন, আমি বেল মাখানা খায় নারকেলটা ভাঙবো। আমি ঝাল বেশি খাই, ওই জন্য 3টা মরিচ আমি ডলে নিছি। আর বেলটা ঝাল ঝাল না হলে আসলে খাইতে ভালো লাগে না। চান করে উঠে তো ফল খাওয়া যায় না। বেল মাখানা হয়ে গেছে, এখন রোদ তাপাবো আর বেল মাখানা খাবো, সেই মজা। খুবই স্বাদ হয়েছে। আমার মতো বেল মাখানা কারা কারা পছন্দ করেন? ছেলে গেছে রাজশাহী। আমার মেজো দিদির 2 ছেলে রাজশাহী থাকে, বড় ভাগ্নে ভার্সিটিতে পড়ে, ছোটো ভাগ্নাকে ভর্তি করে দিছে। তো আমার ছেলে হলো ল্যাপটপে কাজ শিখতেছে রাজশাহী। তা আমার ওই ভাগ্নার কাছে থেকে ল্যাপটপে কাজ শেখে, তো ছেলে রাজশাহী আছে। আর আমার ছেলের বাবা বাড়িতে গেছে, আমার শাশুড়ি অসুস্থ, আগের ভিডিও দেখছেন। তো ঘরে বসে থেকে ঠান্ডা লাগতেছে, তো ভাবলাম ছাদে যাই, ছাদে যাই বেল মাখানা খাই। আমার মতো বেল মাখানা খাইতে কার পছন্দ জানাবেন কমেন্টে। আর দেখে কি লোভ লাগে? এই যে লোভ লাগে, লাল ফলাইয়ের না, আমার কিন্তু পেট খারাপ হবে। বেল মাখানা খায় আনি, খায় আবার নারকেল ভাঙবো। ওই যে কাপড় চোপড় দেখতেছেন না, যাওয়ার সময় কাপড় চোপড়গুলো নিয়ে যাব। এই যে সারাশিটা নিয়ে আমি এখন নারকেলটা ভাঙবো। সারাশি দিয়ে খোসা দিয়ে নারকেল ভাঙতে বেশি সময় লাগে না, 2 মিনিটে নারকেলের খোসা ছাড়ান যায়। আপনারা দেখেন আমার নারকেল ছিলতে কতক্ষণ লাগে। আপনাদের সাথে কথা করছি, কথা কইতে কইতে আমার মনে করেন যে খোসা ছাড়ানো শেষ। এই দেখেন গোটা নারকেলের খোসাই কিন্তু খুলে গেছে, এখন আমি ছাড়াই আনিব। 2 মিনিটের কথা তো মুখ দিয়ে বললাম, কিন্তু 2 মিনিট কিন্তু লাগলো না, 1 মিনিটেই কিন্তু আমার নারকেল ছেলা হয়ে গেল। দেখেন, তো এইভাবে নারকেল ছিললে আপনি যদি একসাথে 10টা নারকেলও ছেলেন, আপনার হাতে ব্যথা লাগবে না, 1 নিমিষে আপনার মনে করেন যে নারকেলের খোসা ছাড়ানো হয়ে যাবে।
নারকেলের খোসা ছাড়ানোর পরও নারকেলের খুলির উপর খোসার ছোবলাগুলা লেগে থাকে। এইভাবে হাত দেওয়া চাইছে নিলে গাটা পরিষ্কার হয়। পোড়ানোর সময় ওই গায়ের ময়লাটা ঝোরঝোর করে পড়ে না। তো আমি আস্তে আস্তে গায়ের ছোবলাগুলো হাত দেওয়া চাইছে নারকেলের গাটা আমি পরিষ্কার করে নিই। নারকেল ছেলা হয়ে গেছে, আর নারকেলের খুলির উপর দেখেন কোনো ছোবলা নাই। এই যে চাইছে পরিষ্কার করে নিছি। 2 দিন আগে বড়দির বাড়িতে গেছিলাম, তো বড়দির বাড়ির থেকে কয়েকটা ফুলের ডাল আনছি। সেই ডালগুলা এই যে টপের মধ্যে নিচে বালু দিয়ে লাগায় রাখছি। বালু দিলে নাকি তাড়াতাড়ি শেকড় গজায় আর হলো গাছের পাতা গজায়। শেকড় গজানোর পর আমি আলাদা আলাদা টপে ডালগুলা মাটি দিয়ে লাগায় দিব। আর বালতির মধ্যে আমার যে প্রতিদিন তরি তরকারির চোষা থাকে সেই চোষা ভিজিয়ে রাখছি। এই চোষার জল গাছের গোড়ায় দিলে নাকি খুবই গাছের হলো উপকার হয়, সেই জন্যে। আর এই যে আমার দিদির হলো সবজি বাগান, এই যে লাউ গাছ, মিষ্টি কুমড়ার গাছ, ছোটোখাটো বাগান। দিদি সময় পায় না, দিদি যায় স্কুলে। তারপরও দেখেন ফাঁকে ফাঁকে দিদি কি সুন্দর বালতিত কত রকমের হলে সবজি গাছ লাগায় থুইছে। আর এই যে মাছাল, কেউ জাংলাও কয়, কেউ মাছালও কয়। মিষ্টি কুমড়ার ডগা আর হলো লাইয়ের ডগা মাছালে তুলে দেওয়ার জন্য মাছালটা বানাইছে। কয়েকদিন আগে এই গোলাপ ফুলের কলি দেখাইছিলাম, দেখেন ফুল ফুটছে কি সুন্দর। গোলাপটা ফুটে আছে, লাল টকটক করিচ্ছে ফুলটা, ভালোই দেখা যাচ্ছে। একটুখানি একখান গাছে কত বড় একখান ফুল। ছাদে আসলে আশেপাশের যে পরিবেশটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। দেখেন নিচের পরিবেশগুলো দেখেন, হালকা কুয়াশা দেখা যাচ্ছে দূরে। এখন তো শীতের সময়, এই জন্যে একটু কুয়াশার ভাব আছে। অনেকক্ষণ হয়েছে ছাদে যাচ্ছি, এখন কাপড় চোপড় নিয়ে চলে যাব। তা সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।